আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে নিয়ে আসলাম, আপনাদের জানাটা খুবই জরুরি। হাদিস নাম্বার 1, তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে গুণ ভুলে যায়। হাদিস নাম্বার 2, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সহিহ মুসলিম। 3 নম্বরে সহিহ মুসলিম। 4 নাম্বার হাদিসে এসেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। হাদিস নাম্বার 5, কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবে না। হাদিস নাম্বার 6, পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। হাদিস নাম্বার 7, পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও, পুণ্য যতই ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও। ইমাম গাজ্জালি। হাদিস নাম্বার 8, উমর বিন খাওয়াব রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখতায় রয়েছে দেহ ও জ্ঞানের প্রশান্তি। তারিখে উমর 26। হাদিস নাম্বার 9 নম্বরে এসেছে, আমি কেবল আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। 10 নম্বর হাদিসে আমরা নিয়ে এসেছি, কিয়ামতের দিন যে জিনিসটা মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো উত্তম চরিত্র। আবু দাউদ। হাদিস নম্বর 4801। হাদিস নাম্বার 11, নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়। হাদিস নাম্বার 12, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট সুস্থতা ও নিরাপত্তা কামনা করো, কেননা ঈমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চেয়ে উত্তম কিছু দান করা হয়নি। ইবনে মাজাহ। হাদিস নাম্বার 13, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। হাদিস নাম্বার 14তে এসেছে, যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে, আর যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন। হাদিস নাম্বার 15তে এসেছে, যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। এমন সব ছোট ছোট ইসলামিক উক্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, এজন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।